নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তা আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্কুল পিকনিক নিয়ে। স্কুলের কলিগরা সব একসাথে পিকনিক করছে। আমাকে তো মৌসুমি বলেনি আসবো। আমরা যখন পিকনিক স্পটে গিয়ে পৌঁছালাম তখন দেখি টিফিন করা এই যে অরুণিমা এন্ট্রি নিচ্ছে। এই যে রসগোল্লা চলে এসছে। পিকনিকে আমাদের টিফিনের মেনু ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম এবং নলের গুড়ের রসগোল্লা। এই যে এতক্ষণ পর দেরি করে, হ্যাঁ আমরা টিফিনের সময় পৌঁছেছি, মানে আমরা কিন্তু সব থেকে দেরি করে যাইনি, আমাদের পরেও কিন্তু অনেকে এসে পৌঁছেছে। একে একে আমাদের পিকনিকের লোকজন সব আসতে শুরু করলো এবং আমাদের পিকনিকও বেশ জমে উঠলো। বেশ ভালোই লাগছিলো, বাচ্চারা সব একসঙ্গে জমা এসে খেলা শুরু করলে ভালোই লাগছিলো। যারা দেরি করে এসেছে তারা পরে এই টিফিন করতে বসেছে। এই যে দেরি পার্টি সবাই টিফিন করতে বসেছে, যারা দেরিতে এসছে তাদের হ্যাঁ খুব সুন্দর। বাবা এদিকটায় করতে পারো, করে দাও। দেবীদের দিকে তাকিয়ে বলছি বেকার এই ঈশিতা, ও তারই জানে না। হ্যাঁ না, ঈশিতা পারবে, ঈশিতাই হয়তো ঈশিতাই পারবে। হ্যাঁ, বক্সে গান বাজছে না, তারই ব্যবস্থাপনা চলছে। এবার সেটা ঠিক করে কে বাজাতে পারবে তাই খোঁজা হচ্ছে। থেকে শেষ মৌসুমীকে নিয়ে, যাই হোক মৌসুমীকে নিয়ে শেষমেশ সাকসেস হতে পেরেছে গান চালানোর জন্য। বানুর চেষ্টা এখনো শেষ হয়নি, এখনো চলছে এই চেষ্টা। আমাদের পিকনিক স্পটটা ছিল ভারী সুন্দর, চারিদিকে ফুলের গাছ দিয়ে সাজানো এবং সবজিরও বাগান এবং বিলের ধারে। সব থেকে বড় কথা হচ্ছে বিলের ধারে এত সুন্দর জায়গাটা, না খুবই ভালো লাগছিল। এই জায়গাটা ঠিক করেছিল সুমনাদি, আমরা কিন্তু সবাই বেশ খুশি। ওখানটায় চল তো, নাচবি আয়। সব শেষে সুমনাদির আগমন। আসুন এবার হাঁটতে হাঁটতে। পিকনিক হবে আর ছবি তোলা হবে না তাই কি হয়? শুরু হয়ে গেছে পিকনিকের ফটো সেশন। এরপরেই হলো পিকনিকের কফি টাইম। যেই জানা গেল যে কফি হয়ে গেছে তখন সবাই উপরে চলে আসলাম একটু কফি খেয়ে চাঙ্গা হতে। বানু আর মৌসুমি মিলে অনেক কষ্ট করে গান চালিয়েছে। এবার গান যখন চালিয়েছে তখন নাচ হবে না তাই হয়, তাই জন্য সব থেকে আগে মৌসুমিই নাচতে নেমেছে। মৌসুমি, ভারতী দিয়ে সবাই মিলে নাচ শুরু করলো এবং সবাইকে ধরে টানাটানি করা হলো। আমরা তো নাচবই ঠিকই আছে, বড়োদেরকেও কিন্তু ছাড়া হয়নি, প্রত্যেকে এই পিকনিকে কিন্তু নেচেছে।
আমাদের নাচ গানের পর এবার বাচ্চাদের ডিমান্ড ছিল যেটা মিউজিক্যাল চেয়ার খেলবে। তা আমরাও বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সেই মতো চেয়ার টেয়ার সাজিয়ে বাচ্চাগুলোকে নিয়ে এবার মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হলো। হ্যাঁ, এটাই মজা। আমাদের স্কুলে এসি করো না মা। আমাদের পুরো ফ্লোরে এসি। নাচ গান খেলাধুলোর পর এবার যাচ্ছি একটু বিলের ধারে ঘুরতে। এই আমা আরে ও না আসো। আরে ও তুমি জানো না ওই ওখানে পড়ে জামা কাপড় ভেজাবে। যাচ্ছি, আমি ভয় লাগছে আমারও। কেন প্লিজ ওই কর্নারে নাসরিন দি ভয় পাচ্ছ? না, আমি সাঁতার জানি, আমার ভয়। আমি যাই। এই নিচে না। বিলের ধারে ফটো সেশনের পর ঘুরে আসলাম। এবার হচ্ছে লাঞ্চের পালা। এবার ঝটপট খেতে বসে।
ভাত, মাছ ভাজা, আলু ভাজা, এসব তো ছিল, যার সাথে চিকেন, মাটন সব কিছু। যারা মাটন খাবেন না তাদের জন্য ইলিশ মাছ ছিল। মেনু সবশেষে ছিল পান, এবং পানগুলোরা এত সুন্দর ডেকোরেট করে নিয়ে এসেছিল যে সত্যি এটা দেখার মতো। এটা একটা ছবি তুলে না রাখলেই নয়। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর চলছিল জমিয়ে আড্ডা। আড্ডা দেওয়ার পর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। যে যার বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেবে। আসছি, টাটা। চলো টাটা।